আমি এই প্রথমবার মুড়ির পিঠে বানালাম, মুড়ির ভাপা পিঠে। মুড়ির একটা নিজস্ব স্বাদ আছে, আবার ভাপা পিঠের স্বাদটাও পাওয়া যাচ্ছিল। খেতে কিন্তু দারুণ হয়, নর্মাল ভাপা পিঠের থেকে অনেক বেশি। আর বানানো খুব সহজ। যারা ভাপা পিঠে বানাতে পারেন না বা সেদ্ধ পিঠে বানাতে পারেন না, তারাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন। আমি খুব একটা পিঠে পাঠা বানানোতে পটু নয়, কিন্তু আমিও এটা ঠিকঠাক বানিয়ে ফেলেছি। প্রথমে পিঠের ভেতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। নারকেল আর খেজুর গুড় আমি কেটে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, আর একটু এলাচ দিয়ে পুরটা ভালো করে বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তারপর এখানে মুড়ি নিয়ে নিচ্ছি। যে যতটা পরিমাণ বানাবেন সেই বুঝে মুড়িটা নেবেন। এখানে আমি ওই 4 কাপের মতো মুড়ি নিয়েছি। তারপরে মুড়িটাকে আমি গুঁড়ো করে নেব। তবে কেউ যদি চান মুড়িটা কিন্তু একটু ভেজেও নিতে পারেন, গরম করে নিতে পারেন। কিংবা বাড়িতে অনেক দিন মুড়ি পড়ে আছে, একটু নরম হয়ে গেছে, সেই মুড়িগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। মুড়িটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন কতটা মুড়ি নিয়েছিলাম আর গুঁড়ো করার পর কতটুকু হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ লিটারের একটু কম দুধ ব্যবহার করেছি। দুধটা যখনই ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। 1 কাপের মতো নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ। মিল্ক পাউডারটা দিয়ে কিন্তু দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, দুধের একটা স্বাদও আসবে, আবার দুধটা একটু ঘনও হয়ে যাবে। তাই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে যেমন মিষ্টি খান সেই বুঝে চিনিটা দেবেন। সব কিছু ভালো করে মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়োটা। মুড়ি গুঁড়োটা দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো ফর্ম করছে ততক্ষণ কিন্তু এটাকে মেশাতেই হবে। আমি মেশাতে মেশাতে দেখুন এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। তারপর আমি কড়াই থেকে নামিয়ে এটা নিয়ে নিচ্ছি একটা জায়গায় একটু ঠান্ডা করার জন্য, কারণ এখন এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো চালের গুঁড়ো, বা ময়দাও দিতে পারেন একটু বাইন্ডিংয়ের জন্য। তবে এটা গরম থাকতে থাকতেই দিতে হবে, খুব গরম না হলেও হালকা গরম থাকতে থাকতে। ওই বাটির মধ্যে খুব ভালো মাখা যাচ্ছিল না, তাই আমি থালাতে ঢেলে নিলাম। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, এতে খুব সুন্দর ফ্লেভার আসে। এইটা অবশ্য অপশনাল, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। এইরকম করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো রেস্টে। ওই 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি পিঠেগুলো গড়তে শুরু করেছি। এখান থেকে যেরকম করে সবাই সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে বানায়, পুর ভরা পিঠে, সেই রকম করেই বানিয়ে নিতে হবে। একটু করে নিয়ে আমি মাঝখানটা একটুখানি বাটির মতো তৈরি করে নিচ্ছি। তারপরে সেখানে নারকেলের পুরটা দিয়ে দেবো, দিয়ে আবার সেটাকে বন্ধ করে যেভাবে যে যেমন ইচ্ছা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে আমি পিঠের খুব একটা শেপ টেপ দিতে পারি না, বেশিরভাগ গোল গোল করেই বানিয়ে ফেলি। তো তাই আমি এরকম মুড়ে নিয়ে বন্ধ করে নিয়ে হাতের মধ্যে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপরে আমার একটা ডিজাইন করার কুকি কাটার আছে, সেটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার পিঠে তৈরি। আপনারা কিন্তু যেমন করে ইচ্ছা বানিয়ে নিতে পারেন। আমি ছোটোবেলায় মায়ের সঙ্গে যখন পিঠে বানাতে বসতাম, মানে আমাদের বাড়িতে সবাই মিলে পিঠে বানাতে বসা হতো, আমার বাবা মা সবাই একসাথে। তা আমি বেশিরভাগ গোল গোলই করে নিতাম। এটা একটা সহজ পিঠে, পুর ভরে আর গোল করে নাও। তো যাই হোক, সেইভাবেই করে আমি কিন্তু এটা ডিজাইন করেছি একটা। ব্যাস হয়ে গেছে পিঠেগুলো সবই। এবার আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটা এরকম ছাঁকনির মতো বা ছিদ্রযুক্ত যা থাকবে পাত্র, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো। আর এই যে ঢাকনার ফুটোটা আছে, এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, কারণ ভাপে এটা সেদ্ধ হবে। ব্যাস সেদ্ধ হয়ে গেছে, ওই 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর পিঠেগুলো তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে পিঠেটা বানাবেন। দেখুন পিঠের ভেতরের পুরটা কত সুন্দর, একদম ভরপুর পুর ভরা আছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়।